বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রুই মাছ দিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল করে দেখাবো। তার জন্য আমি এখানে মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, আদা, গোটা জিরে, আর এখানে আছে তোমার বড়ি। মাছটাকে লবণ করে ছুলে নিয়েছি। এখানে আছে আলু, টমেটো, ফুলকপি। এই আমার লেগেছে। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক সেইভাবে দেখাই। আর রেসিপিটা আপনাদের কেমন লাগছে বলবেন কি। চলুন বন্ধুরা, রেসিপিটি তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি মশলাটাকে নিয়েছি না, আদা, জিরে, শুকনো লঙ্কা, এটা একটা মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটাকে ভালো করে মেখে নেব। গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া আমার গরম হয়ে গেছে। আর দিয়ে দেবো এখানে তেল, পরিমাণ মতন তেল। গরমের পাশে ছিল, বোতলটার অবস্থা পুড়ে গেছে। পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখছেন বন্ধুরা। একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। করে দিলাম। মাছের এক সাইড হয়ে গেছে, এক সাইডটা উল্টিয়ে দেবো। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নিচ্ছি। আর বাদবাকি 4টে মাছ আমি সাজিয়ে নিচ্ছি, তেলের মধ্যে সাজিয়ে নিচ্ছি। মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি, একেবারে ভেজে নিয়ে ফিরছি। তো বন্ধুরা, আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো তুলে নেব। এবার দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো আমি সুন্দর করে ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নেব। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। রেসিপিটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গোটা জিরে, সামান্য পরিমাণে একটু গোটা জিরে দিলাম। গোটা জিরে দেওয়ার পর আলুগুলো আমি 4-5 মিনিট ভেজে নিই। আলুগুলো ভেজে নেওয়ার পর তারপর আমি ফুলকপি দেবো। আলুগুলো আমি ভেজে নেবো। যত সুন্দর করে ভেজে রান্না করবেন ততটাই টেস্টি হবে। আলুগুলো আমি ভেজে নিয়েছি। এরপর আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। আমি আরো 6-7 মিনিট ধরে আলু আর ফুলকপিটাকে ভেজে নেব। তো বন্ধুরা, আমি ভালো করে ভেজে নিয়েছি সবজিটাকে। এবার মশলাটাকে দিয়ে দেবো। মশলা বাটি দেওয়া জলটা আমি দিয়ে দেবো। মশলা বাটি দেওয়া জল দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, দিয়ে দেবো টমেটোটা, সব কিছু দিয়ে দিলাম। এবার একটু সুন্দর করে 3-4 মিনিট করে একটু কষিয়ে নিই। পাশে গরম জল বসিয়েছি, আমি গরম জল এখানে দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো একদম ফুটন্ত জল। দিয়ে আমি এটা 2
2-3 মিনিট ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো, তারপর আমি মাছটাকে দেবো। নুনটা একটু চেক করে নেবো, লবণ আমার লাগবে, লবণটা আমি দিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা এরপর দিয়ে দেবো মাছগুলো। আমি এখানে 4টে মাছ দিলাম। বড়িগুলো দিয়ে দিলাম। রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো যাতে ঝোলটা ঢুকে। দিয়ে দিলাম বন্ধু। তো বন্ধুরা আমার ঝোলটা রেডি হয়ে গেছে, কড়ার মধ্যেই থাকবে। রেসিপিটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।